আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসুন, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব 13 নম্বর মাকরাজ নিয়ে। আসুন, আমরা আজকে আলোচনা করব 13 নম্বর মাকরাজ নিয়ে। 13 নম্বর মাকরাজের মধ্যে 3টি হরফ রয়েছে বা অক্ষর রয়েছে: জোয়া, রাল, সা। জোয়া, রাল, সা। মাখরাজটি হল জিহ্বার অগ্রভাগ সেই বরাবর উপরের সামনের 2 দাঁতের আগার সাথে লাগাইয়া এখান থেকে 3টি হরফ উচ্চারিত হয়, তার নাম জোয়া, রাল, সা। রোয়া, জাল, সা। আমরা আসুন উচ্চারণ করার চেষ্টা করি। এর পূর্বে হামজা একটি জবরযুক্ত হামজা যুক্ত করে আমরা উচ্চারণ করার চেষ্টা করি। হামজা জোয়া জবর আজ, আজ। হামজা জাল জবর আজ, আজ। হামজা সা জবর আস, আস। এভাবে আমরা শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করব। আবারও চেষ্টা করি, আসেন। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সেই বরাবর উপরের সামনের 2 দাঁতের আগার সাথে লাগাইয়া এখান থেকে 3টি হরফ উচ্চারিত হয়, তার নাম রোয়া, জাল, সা। রোয়া, রাল, সা। জ অক্ষরটি একটু মুখটা গোল করে খুব মনোযোগ সহকারে উচ্চারণ করতে হবে। আর জাল অক্ষরটা একটু হালকা সহজে উপর উচ্চারণ করতে হবে। সা অক্ষরটিও একটু খুব যত্নের সাথে উচ্চারণ করতে হবে। সা, সা। জিহ্বার আগাটা উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করলেই সঠিক উচ্চারণ হয়ে আসবে। আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। আসুন, সকলকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কারণ কোরআন শরীফ ভুল পড়লে নামাজটা বাতিল হয়ে যাবে। নামাজ বাতিল হয়ে গেলে জান্নাত পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। আসুন সম্মানিত বন্ধুরা, আপনাদের এই চ্যানেলটি দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত, তাই মেহেরবানি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ পাক এর যা যায় খায়ের পুরস্কার ইহকাল পরকালে অবশ্যই ইনশাআল্লাহ দান করবেন। সকলকে সেই পুরস্কারে আল্লাহ পাক ভূষিত করুন। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।